উইংস মনে হচ্ছে, এটা লাচ্ছা পরোটা, এটা বিরিয়ানি। রাত প্রায় 11:15টার দিকে সার্টেন প্ল্যান করে আমরা কয়েকজন বন্ধুরা মিলে বেরিয়েছিলাম খাবার খেতে। ব্যাপারটা হলো শনিবার রাত্রি হওয়ায় প্রায় অনেক রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছিলো, তাই রাস্তায় লোকজনও কিন্তু কম ছিল। আমরা এই মুহূর্তে চলে এসেছিলাম ইট অ্যান্ড বাইটের সামনে, যেটা বিশ্বাসপাড়া মোড় থেকে এসে হাতের বাঁদিকে পড়বে, আর ডানলোপ মোড় থেকে যদি আপনি যেতে চান সেটা কিন্তু হাতের ডান দিক পড়বে। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স, এবং এখানে আপনি বার্থডে সেলিব্রেটও করতে পারবেন কিন্তু। এবার আমরা ওপরের দিকে যাচ্ছি, ওপরে ওনাদের বসার জায়গা আছে। এই হচ্ছে ওনাদের মেনু কার্ড, যেখানে প্রতিটি খাবারের আলাদা করে দাম লেখা আছে। তো আপনারা খাবার অর্ডার দেওয়ার আগে একবার চেক করে নিতেই পারেন। ঘড়ির কাঁটায় রাত্রি 11টা। মোটামুটি বালুরঘাটের অর্ধেকের বেশি রেস্টুরেন্ট আপাতত বন্ধ। তো এই মুহূর্তে এই সময়ে যে আমরা খাবারটা পাচ্ছি, এটা আমাদের গুড লাক বলা যেতে পারে আর কি। আমরা আছি এখন ইট অ্যান্ড বাইটে। না, এখন সেফটি নিয়ে ব্যাপারটা চলছে, তো এত রাতে একা আসিনি, সদলে বলে যে বৌদি আছে ওখানে। বিভাসদা, তুমি কিছু বলবে? এদিকে অমিত ভাই, এদিকে অরূপ, ব্যস্ত ভাইরা তেরা। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স বলতে, এখানে 4, 2, 6, 8জন বসার মতো সিট ক্যাপাসিটি আছে, আর নিচে মোটামুটি 6 জনের মতো বসা যায়। গল্প করতে করতে আমাদের অর্ডার চলে এসছে। এটা হচ্ছে চিকেন চাপ আর উইংস মনে হচ্ছে, এটা লাচ্ছা পরোটা, এটা বিরিয়ানি। এই বিরিয়ানি বের কর, আলু চিকেন কোথায়, চিকেনটা বের করো। আচ্ছা, এইটা আলু, এটা চিকেন। ঠিক আছে, হ্যাঁ খাওয়া শুরু করো, তোমরা খাওয়া শুরু করো, সমস্যা নেই, খেতে থাকো। দেখুন, অনেকক্ষণ থেকে আমরা খিদেতে খাই করছিলাম, আসার সঙ্গে সঙ্গে আমরা খাবারগুলোকে ঝাঁপিয়ে পড়েছি খাবার খেতে। ঘড়ির কাঁটায় রাত্রি প্রায় 11:05 হবে। আমরা বালুরঘাটের, আমি নিজে ব্যক্তিগতভাবে 2-3টা রেস্টুরেন্টে কল করেছিলাম, তো তারা বললো বন্ধ। তো আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম নাইট আউটে। তো এই মুহূর্তে ইট অ্যান্ড বাইট যে রেস্টুরেন্টটা, যার ওনার সাগর, ও রেস্টুরেন্টটা খোলা পেলাম আমরা। তো ওখানে এসেছি, এর আগেও এসে আমি খাবার খেয়েছি, যথেষ্ট ভালো ফিডব্যাক ছিল। আপনি দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও অমরদা ফুডিতে। তো জাস্ট এত রাতে খোলা পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার, যে আমরা খাবারটা পাচ্ছি এখানে। তো সাগর, তোমার টাইমিংটা বলো আর কি, কতক্ষণ খোলা রাখো? প্রথমত তোমাদের আবার সেকেন্ড টাইম আসার জন্য ধন্যবাদ। আর আমাদের রেস্টুরেন্টের টাইমিং থাকছে সকাল 12টা থেকে, মানে সকাল তো না, দুপুর 12টা থেকে রাত 11টা, 11:30 পর্যন্ত। আর 7 দিনই খোলা থাকছে, সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আর যেটা তুমি বলছিলে আর কি, যে 28শে আগস্ট, হ্যাঁ, আমাদের তোমাদের বালুঘাটবাসী সবার জন্যও একটা খুব ভালো উপহার থাকছে। 28শে আগস্ট আমাদের 1 বছর পূরণ হচ্ছে দোকানের, সে বলে একটা ভালো আমরা অফার টফার দিচ্ছি। তাছাড়াও দুর্গাপুজোর আগে কিছু নতুন আইটেম আমরা লঞ্চ করবো, যেটা এখন আমাদের কাজ চলছে তার উপরে। তো দুর্গাপূজার আগে কিছু সারপ্রাইজ হয়তো পেতে পারি আমরা, আপনারা চাইলে আসতে পারেন এখানে। এবং তাছাড়া 28শে আগস্ট যেটা বললো, ওনাদের 1 বছর পূরণ হবে, তো সেখানে আপনারা কিছু ডিসকাউন্ট বা অফার পাবেন আর কি। এটা প্রতিটা কাস্টমারের জন্য অ্যাভেলেবেল থাকবে, অল যারা আসবেন সবার জন্য একই সেম। তোমার সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ সাগর। থ্যাংক ইউ, তোমাদের আসার জন্য ধন্যবাদ। বিরিয়ানি আমি নিজে আগেও ট্রাই করেছি এখানে, তো আজকে আমি বিরিয়ানি খাবো না। আমার বন্ধুরা এখানে বৌদি আছে, সবাই বিরিয়ানি ট্রাই করছে, তো তাদের থেকে ফিডব্যাকটা শোনা যাক। বৌদি কেমন লাগছে বিরিয়ানি? বৌদি লজ্জা পাচ্ছে, বৌদি আসবে না। দাদা এদিকে, দাদা না ঘুমটা দিতে হবে না, সবাই লজ্জা পাচ্ছে। একদম অসাধারণ, একদম ওকে। অনেস্ট রিভিউ দেবে কিন্তু, হ্যাঁ অনেস্ট। পচদা কেমন লাগছে? ভালো লাগছে, আমি এনজয় করছি বিরিয়ানি এখন খাওয়ার মতো একদম ওকে। তো আমি এটাই খাবো, লাচ্ছা পরোটা, আর এখানে চিকেন চাপ আছে। চলো টেস্ট করা যাক। আগে আছে। এটা হচ্ছে চিকেন চাপের পিস, দেখতে পাচ্ছেন, এটার দাম 70 টাকা। এবং এর সঙ্গে আমি নিয়েছি লাচ্ছা পরোটা, এই একটার দাম 20 টাকা করে।
চলুন এবার টেস্টটা করি। 10 মিনিট টাইম লাগবে। কথা খাবার বল দেখবে ও কেউ চলে আসছে তোমাকে ভালো খেতে, গ্রেভিটা খুব দারুণ। গ্রেভির টেক্সচারটা দেখুন, অনেকটাই গাঢ়। এর মধ্যে মেনলি আমি যে ফ্লেভারটা পাচ্ছিলাম সম্ভবত কাজু পেস্ট করে দেওয়া আছে, সঙ্গে টক দই এবং হালকা গোলমরিচের ফ্লেভারটা আমি পাচ্ছিলাম আর কি। বাংলায় একটা প্রবাদ আছে যে মানুষ কিন্তু খেয়ে মরে, না খেয়ে কিন্তু মরে না। তবে আমার সেসবটা চায় না, আমি খেয়ে যেতে চাই, আমি খেতে ভালোবাসি। এডিট করতে বসে কিন্তু আমার আবার খিদে পেয়ে যাচ্ছে, বড়ই লোভ লাগছে। এদিক থেকে ভাস্তা বলছিল সে একটু টেস্ট করবে, আমিই বলছিলাম ওদেরকে যে টেস্ট কর। তো সে বিরিয়ানি খেতে ব্যস্ত থাকায় আমি তাকে খাইয়ে দিলাম। এটা হচ্ছে বন্ধুত্বের ভালোবাসা আর কি। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আর এদিকে আমাদের খুঁটিনাটি খোঁজ গল্প কিন্তু চলছেই। আসলে সবাই মিলে একসঙ্গে বসলে না, তার একটা মজা আলাদা হয়। অনেকে দেখবেন ভদ্রতার খাতিরে রেস্টুরেন্টে এসে হাড়গুলো চিবোয় না, বাট আমি যেহেতু বাড়িতে হাড়গুলো চিবোই, তো এখানেও চিবোব, এটা স্বাভাবিক। এটা একটা আলাদা মজা আসে, একমাত্র যারা হাড় চিবোতে ভালোবাসে তারা বুঝতে পারবে। কে কে আমার মতো হাড় চিবোতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, এবার আমরা বেরোবো। দেখুন, আসলে ফুড ব্লগার হওয়ার চেষ্টা করলেও আমি এক প্লেট বিরিয়ানি খেতে পারি না, তো সেই জন্য আজ আমি বিরিয়ানি নেইনি, লাচ্ছা পরোটা এবং মাটন কিমা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এখানে মাটন কিমা এই মুহূর্তে নেই, ওরা বললো শেষ হয়ে গেছে, যেহেতু অনেকটা রাত হয়েছে। সেই জন্য আমি চিকেন চাপ আর লাচ্ছা পরোটা নিয়েছিলাম। তো টেস্টটা যথেষ্ট ভালো লেগেছে আমার। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে খাবার খেতে পারেন। দেখে মাতাল মাতাল মনে হলো, অ্যাক্টিংটা আমি ভালো পারি, কিন্তু আমি মাতাল না। খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করেই বৌদি বলছে, ওই যে বৌদি লজ্জা পাচ্ছে এখানে আসতে, বৌদি বলছে পান খাবে। তো দাদা আমাদের পান বানাচ্ছে, 3টে মিষ্টি পান, একটা বাংলা মত। কি বললি তুই? 60 কম দামে খাবে না, খাবি। আমি কিন্তু কিছু খাইনি, হ্যাঁ আমি কিন্তু কিছু খাইনি। দেখবেন ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে চুনা লাগায়, কিন্তু দাদা এখানে পানে চুন লাগাচ্ছে, মানে আমাদের পান বানাচ্ছে। পানটা অনেকটাই বড় ছিল, মিষ্টি পান ছিল, এটা 30 টাকা দাম নিয়েছিল। তো এটা খেয়ে দিয়ে আমরা বাড়ির পথে। আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।